রায় ঘোষণার ঠিক আগে নতুন মোড়। সোহেল রানার অভিযোগের জবাব দিলেন ডলার। কি বললেন তিনি, শুনুন তার নিজের মুখেই। রামিসা হত্যা মামলার রায় ঘোষণার মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ডলার নামের এক ব্যক্তির বক্তব্য। সম্প্রতি প্রধান আসামি সোহেল রানা দাবি করেন তিনি নির্দোষ এবং এই ঘটনার সঙ্গে ডলার জড়িত। তবে সেই অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান তুলে ধরেছেন ডলার। আজ আমরা শুনব ডলারের সেই বক্তব্য। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এটা আমি আগে ব্যবসা করতাম, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভাইয়ার অটো ছিল তো নিয়ে এটা কি করতেছিলাম। তো গত মাসে 4 তারিখ, তার মানে 25-30 দিনের ব্যাপার। এর মধ্যে কাজ করেছি 4-5 বার, 3-4 বার এরকম। এই সুবাদে কিন্তু এই 3-4 বারই ওর সাথে আমার কথা যাই হয়েছে। আর যেটা সবাই কিন্তু জানে, সারা বাংলাদেশ জানে, এবং যেদিন এই কাজটা হয়েছে এটা মিডিয়াতে সবার সামনে বলেছে যে ওই বাড়িতে অন্য কারো উপস্থিতি ছিল না। তো 3-4 দিন কোনো নাম নাই, হুট করে একদিন সোমবার ও নাকি আমার নাম নিছে পিজন ভ্যানে। এটা এক শুধুমাত্র মানে মামলাটাকে বিভ্রান্ত করার জন্য, সেকেন্ড কোনো আর নাই। নাইলে 164 এসে কোনো কিছুই বলেনি, অন্য কারো কোনো আলামত পাওয়া যায়নি। হ্যাঁ, তো হুট করে 3-4 দিন পর ও কারাগার থেকে ফিরেই আমার নাম নিল। এটা তো একেবারে উদ্দেশ্য প্রণীত, তাই না? একজনকে হেয় প্রতিপন্ন করা, যেমন আমার নাম নিছে, আমার ফ্যামিলির উপরে কি একটা যাইতেছে, বাজে একটা জিনিস। আর আমি যদি এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতাম, আপনার কি এসে আমাকে বাসায় পাইতেন? আমি আপনাদেরকে আনসার করলাম, আপনার কি আমি কোথায় আপনারা আসছেন, যে কোথায় পাইছেন আমাকে? আপনার বাসায় আছে? বাসায় আছে। আরো যারা আসছে কিন্তু আমি ওনার সাথে কথা বলতে চাইনি, কারণ আমি আশায় ছিলাম যে প্রশাসনের দিক থেকে কেউ আসুক। এক একজন আমার ছবি পোস্ট করে দিচ্ছে, ছোট্ট মেয়ে রামিসার সাথে আমার নানান ভাবে ছবি। আমি প্রত্যেকের ব্যাপারে মানহানি মামলা করবো, যারা যারা এগুলো করছে প্রত্যেকের নামে আমি মানহানি মামলা করবো। এবং এই বাড়ির মালিক আমি বলতে চাই যে ওনারা বাইরে থাকে বা যেখানেই থাকুক, একজন মানুষকে যে ভাড়া দেয়, সে তো আপনারা পরে পাইছেন যে সে কি ধরনের লোক। তার ওয়াইফে কিন্তু যেদিন হয়েছে, তার ওয়াইফে কিন্তু একটা বর্ণনা দিচ্ছে, পাড়া প্রতিবেশী বর্ণনা দিচ্ছে, তার ওয়াইফে সে নির্যাতন করতো। আমাকে যেভাবে এত বড় একটা ক্ষতিগ্রস্ত করা হলো, আমি একজন জবলেস মানুষ, এখন আমাকে কে জব দিবে বলেন আপনি? হুট করে আপনি ঘুম থেকে উঠলেন, দেখতেন আপনার ছবি একজন মেয়ের সাথে, আপনি এইভাবে যদি আপনাদের দিয়ে দিত, আপনারই কি করতেন? আমি তো হতভম্ব যে এইগুলা ও এই মামলাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বা একটু দীর্ঘায়িত করার জন্য, হয়তোবা তার লয়ার হতে পারে, কারাগার থেকে হতে পারে। হ্যাঁ, বা আমি কয়েকবার ধমক দিছি তারে কাজ করাতে গিয়া, যে ও অন্য কাজ করতেছে, আমার টাকা করো, সে সুবাদে দিতে পারে। এটা মানে তবে এটা পুরো বাংলাদেশ জানে যে আসলে সে মামলাটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এটা করা হয়েছে, শুধুমাত্র এটা, আর অন্য। আপনারা শুনলেন ডলারের বক্তব্য। তিনি দাবি করেছেন তাকে অযথা এই মামলার সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং সোহেল রানা নিজেকে বাঁচানোর জন্য তার নাম উল্লেখ করেছেন। তবে এই দাবির সত্যতা এবং মামলার প্রকৃত ঘটনা কী তা নির্ধারণ করবে আদালত। রামিসা হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে আগামী 7 তারিখ। এ বিষয়ে আপনার মতামত কি, কমেন্টে জানাতে পারেন। সর্বশেষ আপডেট পেতে আনলিমিটেড নিউজ বিডির সঙ্গে থাকুন।